আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই আলোচনার বিষয় হলো ইতিকাফ ও লাইলাতুল কদর। লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত। এই রাতেই আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন। আমরা এই লাইলাতুল কদর অন্বেষণ করব। লাইলাতুল কদরকে ঘিরে আজকের এই আমরা আলোচনা উপস্থাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, লাইলাতুল কদর আসলে কি? আল্লাহ তাআলা আল কোরআনে লাইলাতুল কদর নিয়ে একটি সূরাই বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব চিন্তায় মগ্ন হলেন যে বনী ইসরায়েলের জাতিরা, তাদের হায়াত ছিল অনেক দিন, তারা অনেক দিন বাঁচত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চিন্তা করলেন যে তারা তো অনেক দিন বাঁচত, অনেক দিন যুদ্ধ করেছে। এক সাহাবীর কথা বলা যায়, সেই সাহাবী ৮৩ বছর যুদ্ধ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় মগ্ন হলেন। সেই চিন্তায় মগ্ন হওয়ার পিছনে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বললেন যে আমার হাবিবকে তুমি সান্ত্বনা দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে রাসূল, আপনার চিন্তিত হওয়ার কারণ নেই। আপনার জন্য একটি মহিমান্বিত রজনী করে দেওয়া হলো, বা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সেই কোরআনের সূরাটি হলো সূরা কদর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুপ্রিয় উপস্থিতি, এই সূরাটির থেকে আমরা যে অর্থ পাই তা হলো লাইলাতুল কদর এই রাত্রেই কোরআন নাজিল করা হয়েছে। আর আল্লাহ তাআলা লাইলাতুল কদর বলে পরের আয়াতে যেটি বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটি 1000 মাস অপেক্ষা উত্তম। এখানে 1000 মাস বলতে শুধু 1000 মাস বোঝায়নি। এখানে আল্লাহ তাআলা এই 1000 মাসকে যদি আমরা এমনি সাধারণভাবে চিন্তা করি তাহলে ৮৩,০০৪ মাস সমান বলা হয়েছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে, এক ব্যক্তি যদি এই লাইলাতুল কদর অন্বেষণ করে সে যদি তার ভাগ্যে লাইলাতুল কদর নির্ধারণ করে নিতে পারে, তাহলে সে ৮৩ বছর ৪ মাসের সওয়াব পাবেই শুধু নন, এটা আরো অধিক 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 পরিমাণে বোঝানো হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, লাইলাতুল কদর আমরা অন্বেষণ করব। এটার মূল বিষয় যেটি তা হলো, লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য ইতিকাফ যদি আমরা করি তাহলে খুব সহজ হয় আমাদের জীবনে। কারণ আমরা সারা জীবন ব্যস্ত থাকি, সারা মাস ব্যস্ত থাকি বিভিন্ন কাজে। আর এই 10টি দিন যদি আমরা আল্লাহ পাকের কাছে সমর্পণ হতে পারি তাহলে একদিক দিয়ে আমরা পূর্ণতা পাবো, অপর দিক দিয়ে লাইলাতুল কদর আমরা আমাদের ভাগ্যে নির্ধারণ করে নিতে পারবো। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর বলে লাইলাতুল কদরকে এত মর্যাদাপূর্ণ করেছেন যে এই রাত্রি যদি কেউ পায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং বেহেশত তার জন্য নির্ধারিত হবে। সুপ্রিয় উপস্থিতি, লাইলাতুল কদর একটি মহিমান্বিত রজনী। আজকে ইতিকাফ করার মাধ্যমে যদি আমরা লাইলাতুল কদর অন্বেষণ করি তাহলে আমাদের জন্য যেমন সহজ হবে, তাই ইতিকাফ যদি না করতে পারি তারপরও আমাদের বিজোড় রাত্রিগুলিতে লাইলাতুল কদর অন্বেষণ করা প্রয়োজন। আমরা অনেকে হয়তো ইতিকাফ করতে পারবো না, লাইলাতুল কদর আমরা
যদি মসজিদে নাও পারি, অন্তত বিজোড় রাত্রিগুলিতে 21, 23, 25, 27 এবং 29 এই বিজোড় রাত্রিগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্বেষণ করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লাইলাতুল কদরের নির্দিষ্ট ডেট বা তারিখ বলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই দিন প্রত্যুষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে দুজন সাহাবীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেছিল। সেই ঝগড়া বিবাদ শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ থেকে সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাইলাতুল কদর নির্দিষ্ট করেননি। নির্দিষ্ট না করেই আমাদেরকে লাইলাতুল কদর বিশেষ করে বিজোড় রাত্রিগুলিতে, আর যদি আমরা আরও ভাগ্যবান হতে চাই, মহিমান্বিত অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে শেষ দশকের সেই দিনগুলি অর্থাৎ নাজাতের সেই শেষের দশকগুলিতে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। আর লাইলাতুল কদরে অন্বেষণ করার মধ্য দিয়ে আমরা যদি আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমরা হব ভাগ্যবান। তাই আসুন আমরা লাইলাতুল কদর খোঁজার উদ্দেশ্যেই এই ইবাদতের প্রতি যত্নবান হই, আল্লাহর সবচেয়ে কাছাকাছি হই। তাকওয়া বাড়ার এই একটি পদ্ধতিকে অবহেলা না করি, আধ্যাত্মিকতার শিখরে পৌঁছায় এই লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই। সুপ্রিয় উপস্থিতি, আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি এবং এই লাইলাতুল কদর অন্বেষণের মধ্য দিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা যায়। তাই ইত্তেকাব করার মাধ্যমে জাগতিক কাজ থেকে যখন আমরা বিরত থাকলাম, তখন লাইলাতুল কদর আমরা অবশ্যই অবশ্যই আমাদের ভাগ্যে নির্ধারণ করে নিতে পারবো। আর একটি রাত 83,004 মাসের সমান, তারও অধিক বলা হয়েছে। আমি এই বলে লাইলাতুল কদরের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।